গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি সকালে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। মর্নিং এভরিওয়ান, আবারও বলছি গুড মর্নিং, কারণ আশা করি সকালবেলা বুঝতে পারোনি চায়ের কাপটা থেকে কোথায় এসেছি। তো এখন আমি এসেছি আমার দাদার বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো কালকে রাতেই এসেছি, রাত বলতে বিকেলবেলা এসেছি, যেহেতু ছুটি শেষ আর কটা দিন বাকি আছে হাতে, তো ওই জন্যই এসে ঘুরে গেলাম। কেন প্রথম থেকেই ভাবছিলাম যে এসে থাকবো থাকার হয়ে উঠছিল না, যে কোনো কারণেই হোক। আর এই যে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড পাচ্ছ, কিছু মনে করো না, এগুলো বাচ্চাদের, কেন দুটো বাচ্চা একসাথে হয়েছে আর দুটোই খুব শান্ত বাচ্চা আমাদের। চলো দেখাই সবাই এবার কি করছে। সকালবেলা উঠে আমার মোটামুটি স্নান চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা খাবো। চলো দেখি ব্রেকফাস্টে আজকে কি আছে। হয়তো আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ দুজন দুদিক দিয়ে বলছে। হ্যাঁ, একজন বলছে খাবো, একজন বলছে ছাদে যাব, তারপর খাবো। অনেক প্ল্যান আছে দুই ভাই বোনের এখন। আর ওই যে পাশে একটা টাইগার নিয়ে বসে আছে, তো ওরা একটু দুষ্টুমি করুক আর ততক্ষণে আমরা খেয়ে নিই। দেখতেই পাচ্ছ যে আজকে সকালে ব্রেকফাস্ট হলো পেটাই পরোটা। আর আমার পেটাই পরোটা খেতে খুব ভালো লাগে, আর বানিয়ে দিই সকাল সকালই ভোলাদাকে দিয়ে আনিয়ে ফেলেছে পেটাই পরোটা। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সবাই একসাথে মিলেই বসে খেয়েছি, আর সেটা খুব ভালো লাগে। আর ও একটু এনার্জি হওয়ার জন্য নুন চিনির জল খাচ্ছে, কেন এনার্জি লস হয়ে গেছে তো সকাল থেকে। ওই হেসেই কুল করে পায় না। মানে ওর একটা গল্প বলি, ছোটোর থেকে আমি ওকে এইভাবেই দেখে যাচ্ছি। আমার মা বাবাকেও দাদা বৌদি বলতো, আমরা ওকে দাদা বলি, ঠিক আছে? আমার মেয়ে আমার ভাইপো ওকে দাদাই বলে, মানে ওর বয়সটা আর বাড়ছে না, ঠিক যেরকম দেখে এসেছি ঠিক সেরকমই রয়েছে। হাইটটাও বাড়েনি, বয়সটাও মনে হয় ওর বাড়ছে না। দেখো, আবার এনার্জির জন্য একটু নুন চিনি জলও খেয়ে নিচ্ছে, কী করবে বেচারা। আমি এখন চান করিনি, এখন চান করে এখন খাবো। আমি কি বলবো? বাই বাই, আর লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ পাপা। আর দুজনেই কিছুক্ষণ আগে আমার কাছে একটু বকা খেয়েছে, কারণ দুজনেই খুব দুষ্টুমি করছিল। তার জন্যই এখন দুজনে শান্ত করে একটা চিপস নিয়ে বসে পড়েছে, দুজনে মিলে খাচ্ছে ভাই বোনে। তো ওরা খেতে থাকুক, পরে আবার দেখছি কি করি। কাজ সেরকম নেই, বসেই আছি, মেয়েকে স্নানটা করিয়ে ফেলেছি। তো ভাবলাম একটু বসে একটু ভিডিওটা শুরু করি। সব কথা সব ডিটেলসভাবে বলতে পারছি না, কেন কিছু না কিছু কথা বা কিছু রয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে এসেছি, দাদাও তো সকালবেলা বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, মানে ওকে খাইয়ে দিতে লাগে। মানে এখন বানিয়ে দিই মেনলি দুটো বাচ্চা, একটা হলো আমার দাদা বড় বাচ্চা, ছোট বাচ্চাটা তো আমার ছোট বাবা, দুজনকেই খাইয়ে দিতে লাগে। তো যাই হোক, কেন আমার দাদার অভ্যেসটা এখনও পাল্টায়নি, কারণ আমার মা সবসময় অফিস যাওয়ার আগে ওকে খাইয়ে দিত। শুধু ওকে কেন, আমি যে স্কুল যেতাম বা কলেজ যেতাম তখনও খাইয়ে দিত। আর চলো আজকে দুপুরের মেনুতে কি হচ্ছে, কতটা কি এগোলো তোমাদের সাথে একটু দেখাই। এখন রান্নাঘরে দিদি এখন রান্নার সব জোগাড় টোগাড় করছে। এখানে দেখতে পাচ্ছি মনে হয় রাইসের জন্য জল আর চাল মানে দুটোই দিয়ে দিয়েছে। আর এটাতে জানি না কি হয়েছে, খুলে দেখি। ও, এটা হলো দুই ছেলে মেয়ের মাছের ঝোল, ঠিক আছে। আর এখানে মনে হয় দুই ছেলে মেয়ের ভাত, আর এখানে সব সবজিটা কাটা রয়েছে ফ্রাইড রাইসের জন্য। আর ওখানে চা রয়েছে, হয়তো মেয়ের জলটা ছিল ফোটানো। এটা হলো আমার বানিদির রান্নাঘর। এখনও সেরকম কিছু রেডি হয়নি, হতে থাকুক, তারপরে দেখাচ্ছে যে আজকে দুপুরের মেনুতে কি আছে। মেয়েকে খাওয়াতে বসিয়েছি। আজকের মেয়ের মেনুতে দেখিয়েছি মাছের ঝোল ছিল আর ভাত। দুই বাচ্চারই খাওয়া হয়ে গেছে, এবার আমরা মায়েরা খেতে বসবো। আর বানিদি এখন আমার খাওয়া দিয়ে দিয়েছে, চলো দেখাই যে কি আজকে করেছিল। এই দেখো, দেখে নাও, ফ্রাইড রাইস, চিকেন আর শসা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে। আর পেঁয়াজও দিয়েছিল, পেঁয়াজ আমি খুব একটা পছন্দ করি না, তাই তুলে দিতে বলেছি। চলো, দেখে তো খুব ইয়ামি লাগছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আশা করছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠে চলে এসেছি একটু পাশের ঘরে। আর শুয়ে থাকতে ভালো লাগে না, সকালে ধরে বসে টসেই রয়েছি। আর আমার ছোটো বাবু তো ঘুমাচ্ছে দুষ্টুটা এখন, এই জন্য পুরো পরিবেশটাই শান্ত। মানে পুরো পুরো আমার যে এই ভিডিওটা দেখবে সকাল থেকে
হয়তো এখন যেহেতু বাচ্চা মানুষ ঘুমাচ্ছে, দুজনেই শুয়ে আছে, মেয়েও শুয়ে আছে, যার জন্য এখন শান্ত পুরো চারপাশটা। আর যখনই উঠবে এরপরে তখনই বুঝতে পারবে যে আমাদের দুটো বাচ্চা উঠে পড়েছে। তো যাই হোক, এইখানটাতে আমার দাদা এই যে রাম ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর রেখেছে। ঠাকুর ঘরের জায়গা আলাদা আছে, যেহেতু ওখানে একটু ছোট জায়গা ঠাকুরের, তো এখানে একটা টেবিল করা আছে, টেবিলের মধ্যে বৌদি আসন বিছিয়ে এই ঠাকুরগুলোকে রেখেছে। আর পাশে একটা খাট আছে, যেটা আমাদের ছোটোবেলা, যেটা আমি আর দাদা শুতাম এই খাটটাতে। অনেক গল্পই তোমাদের সাথে শেয়ার করার আছে, আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব যত দিন যাবে। আর তোমরা তো আমাকে কোনো কমেন্ট করো না যে আমি কী ধরনের ভিডিও করব। আমি ডেলি ব্লগ করছি, আমার রোজের যা যা করছি সারাদিন, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জাস্ট। কারণ সব সময় একটা হাউসওয়াইফের মানে পক্ষে সম্ভব নয় যে এই কাজ করছি সেই কাজ করছি ক্যামেরা ধরে করাটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? এই জন্যই যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো এরকম বসে তোমাদের সাথে কথা বলি, বলার চেষ্টা করি যে তোমরা যদি আমাকে কিছু বলো তাহলে আমি সেইভাবেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। যেমন এখন আমি আমার দাদার বাড়িতে এসেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে অবশ্যই করবে, তাহলে আমার ভালো লাগবে। আর তোমরা যদি কমেন্টে আমাকে যদি একটু ইন্সপায়ার না করো, আমি ভিডিও কি করে তৈরি করব বলো? এই যে মাঝে সাঝে গ্যাপ পড়ে যায় আমার কোনো না কোনো সমস্যার জন্য, আমি তখন দিতে পারি না। তো যাই হোক, এখন যেহেতু উঠে পড়েছি, একটু বসি, বসে থেকে পরে একটু চা টা খাবো। পানি দিয়েও রেস্ট নিচ্ছে, সকাল থেকে ওরও তো কাজের চাপ থাকে। তো যাই হোক, এবার বাচ্চাগুলো শুয়ে আছে, মেয়েকে একটু পরে দুধ দেবো, দুধ দিয়ে চা খাবো, খেয়ে তারপরে দেখছি কী করি, যে দুজনে মিলে আবার কি দুষ্টুমি শুরু করে দুটো বাচ্চাতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বিকেলের চা রেডি হয়ে গেছে, বানিয়ে দিয়ে দিয়েছে, সাথে বিস্কুট। এবার খেয়ে নিই গরম গরম চা আর বিস্কুটটা। এখন এই যে দুই ভাই বোন বারান্দায় এসে দোলনায় ঝুলছে, আমিও বসেছিলাম, ভয় ভয় আবার উঠে পড়েছি। যাই হোক, দুটো বাচ্চা ঝুলছে, দেখো কী অবস্থা। ওদেরকে যত আমি বলছি আমার দিকে ঘোরো, ওরা ততবার পেছন দিকে ঘুরে ঝুলছে। ওদের দোষ না যদিও, হয়তো দোলনাটা আমি ভুল করেই মানে উল্টো লাগিয়েছি। এখন আমরা সবাই মিলে হইচইতে একটা ওয়েব সিরিজ দেখি, সেটা হলো ডাইনি। এই ওয়েব সিরিজটি কুসংস্কার নিয়ে করা হয়েছে, যে এখনও অনেক জায়গাতে বা এখনও সমাজে অনেক কুসংস্কার বেঁচে আছে, সেই নিয়ে এই গল্পটা। রাতের বেলা খাওয়া দাওয়া করে ওয়েব সিরিজ দেখতে দেখতে দাদা অনলাইনে অর্ডার করে ফেললো কিউই মুজ। আশা করছি ঘরের লাইটটা দেখে বুঝতেই পারছো যে আমরা রাতে চলে এসেছি শুতে সবাই মিলে। সবাই বলতে এখন আপাতত আমি আর বানিয়ে দিয়েছি, আর বাচ্চা দুটো গেছে দাদার কাছে শুতে, কতক্ষণ শোবে তার ঠিক নেই। আশা করি একটু পরেই চলে আসবে, হয় দাদা দিয়ে যাবে, নয় ওরা দুজনেই চলে আসবে, কেন মাদের তো ছুটি নেই আর মাদেরকে ছাড়বে না, এটাই হলো মেন কথা। তো যাই হোক, আজকে সাড়ে দিনটা তো খুব মজা করে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুড নাইট।